প্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করছি। আজকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন ইথেন অণুর গঠন নিয়ে আলোচনা করব। ইথেন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, যার অণুতে একটি কার্বন কার্বন একক বন্ধন গঠিত হবার পর কার্বনের অবশিষ্ট যোজ্যতাগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়। ইথেন অণুতে দুইটি কার্বন পরমাণুর সাথে 6টি হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে আমরা দেখতে পাই এর প্রথম শক্তি স্তরে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে 4টি ইলেকট্রন রয়েছে। আমরা জানি প্রথম শক্তি স্তরে একটি অরবিটাল এবং দ্বিতীয় শক্তি স্তরে 4টি অরবিটাল থাকে, যার প্রত্যেকটিতে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। কার্বনের প্রথম শক্তি স্তরে একটি মাত্র অরবিটাল এস আছে এবং যেটি পূর্ণ অবস্থায় আছে, অর্থাৎ এখানে 2টি ইলেকট্রন রয়েছে। অপরদিকে কার্বনের দ্বিতীয় শক্তি স্তরে একটি এস ও 3টি পি অরবিটাল রয়েছে, অর্থাৎ মোট 4টি অরবিটাল রয়েছে, যার মধ্যে এস অরবিটালটি পূর্ণ অর্থাৎ 2টি ইলেকট্রন রয়েছে এবং পি অরবিটাল 3টির মধ্যে 2টি অর্ধপূর্ণ অবস্থায় আছে। উত্তেজিত অবস্থায় কার্বন পরমাণুর 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 2pz অরবিটালে স্থানান্তরিত হয়। ফলে কার্বন পরমাণু 4টি বিজোড় ইলেকট্রন লাভ করে। অতঃপর ভিন্ন শক্তি সম্পন্ন একটি এস ও 3টি পি অরবিটাল পরস্পরের সাথে মিলিত হয়ে সমান শক্তি সম্পন্ন 4টি নতুন sp3 সংকর অরবিটাল তৈরি করে, যার প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন থাকে। এখানে কার্বনের sp3 সংকরণ ঘটে। এখানে জানিয়ে রাখি, অরবিটালের সংকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে 2 বা ততোধিক ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল পরস্পরের সাথে মিলিত হয়ে সমান শক্তি সম্পন্ন এবং সমসংখ্যক নতুন অরবিটাল তৈরি হয়। এখানে sp3 সংকর অরবিটালগুলির প্রত্যেকটির বৈশিষ্ট্য সমান। sp3 সংকর অরবিটালগুলির প্রত্যেকটিতে s ক্যারেক্টার 25% এবং p ক্যারেক্টার 75%। বন্ধন গঠনের সময় একটি কার্বনের একটি sp3 সংকর অরবিটালের সাথে অপর কার্বনের একটি sp3 সংকর অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে একটি কার্বন কার্বন সিগমা বন্ধন গঠিত হয়। অতঃপর উভয় কার্বনের অবশিষ্ট 3টি করে মোট 6টি sp3 সংকর অরবিটালের সাথে 6টি হাইড্রোজেন পরমাণুর s অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে 6টি কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠিত হয়। এক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু 2 নিয়ম অনুসরণ করে এবং কার্বন পরমাণু 2 নিয়ম ও অষ্টক নিয়ম উভয়ই অনুসরণ করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা সংকরণ প্রক্রিয়ায় ইথেনের গঠন উপস্থাপন করতে চাও না, তাদের জন্য ডায়াগ্রাম প্রক্রিয়ায় ইথেন অণুর গঠন উপস্থাপন করছি। এক্ষেত্রে বিজোড় ইলেকট্রন সৃষ্টি হওয়ার ধাপটি ঠিক রাখতে হবে। ডায়াগ্রাম অনুসারে বন্ধন গঠনের সময় একটি কার্বনের একটি বিজোড় ইলেকট্রনের সাথে অপর কার্বনের একটি বিজোড় ইলেকট্রন শেয়ার করে একটি কার্বন কার্বন একক বন্ধন গঠিত হয়। অতঃপর উভয় কার্বনের 3টি করে মোট 6টি বিজোড় ইলেকট্রন 6টি হাইড্রোজেন পরমাণুর 6টি বিজোড় ইলেকট্রনের সাথে শেয়ার করে 6টি কার্বন হাইড্রোজেন একক বন্ধন গঠিত হয়। এক্ষেত্রে হাইড্রোজেন 2 নিয়ম ও কার্বন 2 নিয়ম ও অষ্টক নিয়ম উভয়ই অনুসরণ করে। বিষয়টি পুনরায় উল্লেখ করছি। বন্ধন গঠনের সময় একটি কার্বনের একটি বিজোড় ইলেকট্রনের সাথে অপর কার্বনের একটি বিজোড় ইলেকট্রন শেয়ার করে একটি কার্বন কার্বন একক বন্ধন গঠিত হয়। অতঃপর উভয় কার্বনের অবশিষ্ট 3টি করে মোট 6টি বিজোড় ইলেকট্রনের সাথে 6টি হাইড্রোজেন পরমাণু 6টি ইলেকট্রন শেয়ার করে 6টি কার্বন হাইড্রোজেন একক বন্ধন গঠিত হয়। এক্ষেত্রে হাইড্রোজেন 2 নিয়ম ও কার্বন 2 নিয়ম ও অষ্টক নিয়ম উভয়ই অনুসরণ করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখে থাকো তবে আশা করছি
তোমরা ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা ইথিনের গঠন নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসের আপডেট পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে প্রেস করবে। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।